মক্কা নগরীতে আল্লাহর একজন বান্দা হজে গেছেন, নাম তার হলো শিবলি নুমান রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বড় একজন বান্দা শিবলি নুমান রহমতুল্লাহি আলাইহি উনি খানায়ে কাবা হজে গেছেন। উনি যখন প্রতি বছর যান, লক্ষ্য করেন মাকামে ইব্রাহিমের কাছে আল্লাহর একজন বান্দা, যুবক বান্দা বসা। তার একটা হাত নাই, একটা পা নাই, একটা হাত কাটা, একটা পা কাটা, একটা চোখ আল্লাহর বান্দার নাই। উনি শিবলি নুমান প্রতি বছর যখন উনি খানায়ে কাবা হজ করতে যান, প্রতি বছর ওই যুবকটাকে আল্লাহর বান্দা দেখে খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া মাকামে ইব্রাহিমের কাছে বসিয়া বসিয়া আল্লাহর কাছে শুধু কাঁদে আর কাঁদে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে তুমি মাফ করো, আমারে তুমি মাফ করো, ও আল্লাহ আমারে তুমি মাফ করো, আমারে তুমি মাফ করো। আল্লাহর বান্দা শিবলি নুমান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাকে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা, আজকে আমি 40টা বছর ধরে আমি আল্লাহর ঘর তওয়াফ করে, প্রতি বছর আমি যখন আল্লাহর ঘরে আসি, আমি তোমাকে মাকামে ইব্রাহিমের কাছে আমি বসতে দেখতে পাই, আর বারবার চোখের পানি ফেলাও, আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ আমারে মাফ কইরা দেও, আমারে তুমি মাফ কইরা দেও। ওরে আল্লাহর বান্দা যুবক, এমন কি গুনাহ তুমি করলা যেই গুনার কারণে আজকে এত বছর ধরে খানায়ে মাকামে ইব্রাহিমের মধ্যে বসিয়া আল্লাহর কাছে তুমি তওবা করতেছো? সুবহানাল্লাহ। উনি 40 বছর ধরে উনি হজ করলেন, কিন্তু প্রতি বছর যুবকটারে ওই জায়গাতে পাইতেছেন, একবারে ছোট অবস্থায় পাইতেছেন আল্লাহর বান্দা যুবককে। যুবক এবার বলে, ওরে আল্লাহর বান্দা তোমার নামটা বলো। উনি বললেন, আমার নাম হলো শিবলি নুমান। ওরে আল্লাহর বান্দা, আমাকে কেন তুমি জিজ্ঞেস করলা? কই আমি জিজ্ঞেস করতেছি, তুমি তো বারবার আল্লাহর কাছে তওবা করতেছো, এমন কি গুনাহ করলা যেই গুনাহ করার কারণে আল্লাহর কাছে তুমি বারবার তওবা করো? প্রতি বছর আমি তোমাকে মাকামে ইব্রাহিমের কাছে আমি তোমাকে পাই, আর আল্লাহর কাছে বারবার তওবা করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহর বান্দা বলে, আল্লাহর বান্দা, আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমি আমার ইহকাল ধ্বংস করলাম, আমি আমার পরকাল নিজের হাতে আমি ধ্বংস করলাম। ওরে আল্লাহর বান্দা শোনো, আমি আমার ইহকাল আমি ধ্বংস করলাম, আমি আমার পরকাল ধ্বংস করলাম। আল্লাহর বান্দা এবার বলে, তাহলে আমাকে ঘটনা কোনে বলো। আল্লাহর বান্দা যুবক এবার বলে, ওরে আল্লাহর বান্দা, আমি ছিলাম একেবারে ছোট, মায়ের গর্ভ থেকে যখন আমি বের হই, আমি তখন দুনিয়ার মধ্যে আমি খেলাধুলা করি, আমি কথা বলতে পারি নাই, আমি হাসতে পারি নাই, আমি তাকাইতে ভালো করে নজর করতে পারি নাই, আমি হাঁটতে পারি নাই। এমন সময় আমার বাবা মারা গেলেন, আমার মা অন্য পুরুষের কাছে বিবাহ বসে নাই, আমার মা আমার দিকে তাকাইয়া আমার মা তার জীবন যৌবন সব আমার জন্য বিলীন করে দিয়া দিলেন, অন্য পুরুষের কাছে আমার মা বিবাহ বসলেন না। এরকম মহিলা আছে না নাই? কথা জোরে হয় না? ও ভাইসা দেখিতা আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, ঘুমাই দাও, ঘুমাই দাও। মাঝে মাঝে সমস্যা হয়, একটু নজর দিও, বুঝছেন? আবার একটু পানি এনে দাও, মুখ ধুইবা না, কাপ চা দাও, চা দাও। তো বলতেছিলাম, এরকম মহিলা আমাদের এলাকায় আসেনি। এক সন্তান হইছে, বাবা মারা গেছে, কিন্তু মহিলা আর বিবাহ বসে নাই। ওই সন্তানটারে কোলে পিঠে করে মানুষ করে করে মহিলা তার সব জীবন এখানে ব্যয় করে, সন্তানটাকেই তিনি আব্বা আব্বা ডাকে রাখে নিজের জীবন যৌবন সব শেষ করে দেয়, তারপর অন্য জায়গায় মহিলা বিবাহ বসেন। এরকম আসেনি? কথা জুড়ে হন, আপনারও জুড়ে হন, আসেনি?
অনেক মহিলা আছে। আল্লাহর বান্দা যুবক বলে আমার মাও আমার দিকে তাকাইয়া তাকাইয়া একবারে জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু আমি যখন বড় হইলাম আমার বাবা ছিলেন কাটুরিয়া, আমিও হইছি কাটুরিয়া। কাঠ কাটিয়া আনি আর বাজারে বিক্রি করি ফইল বাজারে, আর ওই কাঠের টাকা দিয়া সংসার চালাই। সুবহানাল্লাহ, আসতে হইছে হালাল ব্যবসা। কি ব্যবসা? মহতজুরে হইল না, হালাল ব্যবসা নাই রে। আমরা এলাকা তো 2 নম্বর ব্যবসা আছে নাই, সুদের ব্যবসা আছে, সুদের ব্যবসা, সুদের ব্যবসা আছে। এখন তো মহিলারাও সুদি লাগায়। সিস কি তাতে হইতাম চামড়া না, এটা চামড়া না, গুইলের চামড়া, গন্ডারের চামড়া থেকে আরো শক্ত। কথা হইলে যায় না ভিতরে। এখন ঠিক কিনা? নাইলে মহিলা আবার সুদের টাকা লাগায় কেমনে গো? মাই তুমি মাই না আব্বা, তোমার কিতা হইতা? মুই হইতাম, মুই হইলার বড় গুণ হইব তো। তাই এমন বড় দাজ্জাল হইছ, মহিলা মানুষের সুদের টাকা লাগায়। কথা এখন ঠিক কিনা? পুরুষতে লাগায় লাগায়, আবার মহিলাও লাগায়। এই বেডির জামাই যে বেটা, এ বেটা জামাই না মাটির ফেক না হিজরা, আল্লাহ জানে। কথা এখন ঠিক কিনা? মহিলার খামাই খাইতেছো। কি সম্মান আল্লাহ মহিলারা দিছেন, এই সম্মান আল্লাহ পুরুষও দেয় নাই। আর তুমি স্বামী হইয়া তুমি তোমার বিবির সুদের টাকা হাতের মধ্যে দিয়া রাস্তার মধ্যে বাইর করে দিছো, যা সুমতি তোরে বার করে দিছি। কথা ঠিক কিনা? এখন সুমতি গামছা এমনি ফেসাইয়া আর এই সুদের টাকা কালকে করে লইয়া যাই, নাহলে গামছা দিয়ে ফেসাইলি না। কথা এখন ঠিক কিনা? এরকম আসেনি? নাই মনে হয় এলাকাত নাই, আছে। আল্লাহ হেদায়েত দান করুক। জুড়ে হই না আমি লুকায় লুকায় হইলে হই পরে কালকে যদি হন কি তারে আমার টাইম তো তুইও তো টেকা নিছিল, আর জুড়ে হইলে আমি নে। কথা জুড়ে হন ঠিক কিনা? জুড়ে হন ঠিক কিনা? যে আমার টাইম তুইও তো টেকা নিছিলে, সুদের টেকা। আর ওয়াজ হয়ে গিয়ে মেসাদের কোন থেকে মুল্লার করে কুল্লারে আনছো, আর সেই কথা হইতে যদি জুসে বলিছ আমার টাকাটা খালি লই আইস ফারবানি দিতে টাকা। তো বইতে কেউ নিরাইছি রে, সাবধান। বলতেছিলাম সুদ যে খায় এটা মার সাথে জিনা করে। নাউজুবিল্লাহ, জোরে কই। সুদ খাওয়া আর মার সাথে জিনা করা সমান গুনাহ। নাউজুবিল্লাহ, সকলে বুঝাইতাম। সুদ যে খায় আর মার সাথে জিনা করে সমান। নাউজুবিল্লাহ, জোরে কই। কেউ মার সাথে জিনা করে, ইন্না লিল্লাহি, এটা তো কল্পনার মধ্যে আবার কথা না। কথা জোরে এখন ঠিক কিনা? যার কল্পনার মধ্যে এই জিনিসটা আইব, বুঝাই পাইব হে হারাম জাদা। কথা জোরে এখন ঠিক কিনা? তার জন্ম ঠিক নাই। কথা জোরে এখন ঠিক কিনা? তো বলতেছিলাম ভাই, আল্লাহর বান্দা হইতাছে যে আমি যখন বড় হইলাম আমার মা আমার তখন বলেন, আব্বা তুমি তো বড় হইছো, আমি তো বুড়া হয়ে গেছি, এখন তোমার আমি বিয়া করাইতাম, এটা আমার নিয়ত। সুবহানাল্লাহ হইতে না? এটা সুবহানাল্লাহ হইবে। আজ একটু সুবহানাল্লাহ জোরে হইল তো আমরা তো বিয়া শাদী করছি না। আব্বা যদি শুনিলাই তো আলহামদুলিল্লাহ। কত জোরে হইনা দে, বিয়া শাদী করতে নাই নি? বাপে করছে, দাদাই করছে, নানাই করছে, আর আমরা করতাম না? এক বেটার উপরে 4টা করছে বেডি, এখন একটা লইয়া বইতে খেলাই নিতে, আরো কয়েকটা লোয়ার দরকার আছে তো। মেলা তাইছি নি বেটা? এই বয়সে যদি তোমরা আমার রাখে ওই হাসি তামাশা করো তো বড় হইলে কি দেখো ভাই, বুঝিলে রা? এই তোমরা এখন মাঝখানে টুকু কথা উঠো, সাথে করে মুরব্বী হল উঠো, এই উঠো উঠো, সাহসটা দেবো। বাবার বয়সের মানুষ সকল এখানে নিচে বোধ তারা চেয়ারা বই আসে। সাব্বাস, ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের গড়ে দিনের হাওয়া চালু করে দেন। জোরে ওখানে আমিন। ঘরের ভিতরে যদি দিনের আলোচনা না থাকে, দিনের হাওয়া না থাকে, কোরআনের হাওয়া না থাকে, তাইলে ওই ঘরে কোনদিন সুসন্তান আশা করা যায়? আল্লাহর কসম কইরা গেলাম, চ্যালেঞ্জ করতে হবে না আমার সাথে। যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে আল্লাহর বিধান এবং তরিকা নাই, যেই ঘরে শুধু টিভি আর টিভি, ডিশ আর ডিশ, মোবাইলের আওয়াজ আর মোবাইলের আওয়াজ, ওই
ওই ঘরে আল্লাহর কসম করে বললাম ওই ঘরে নেককার সন্তান আশা করা যায় না। আপনি বমবাস্টিং হইছেন, আপনার বাচ্চাও বমবাস্টিং হইব, লিখে রাখিলেন। আপনি আপনার আল্লাহরে ভুলে গেছেন, আপনার সন্তানটাও আপনারে ভুলে যাইব। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আলোচনা লম্বই জীব, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার বলে আমার মা আমাকে বিয়া করাইলো সুন্দরী একটা নারী দেখিয়া। আজকে আমাদের সমাজের যুবকরা তো সুন্দরী নারীর পাগল। ওই নারী এবার বেনামাজি হোক কোনো সমস্যা না, ওই নারী এবার বেপরদা চলুক আমার কোনো সমস্যা না। আমার সুন্দর দরকার। আমার ভাইয়া যারা আছে, বন্ধু যারা আছে, তারা দেখা কমসে কম একটা লাইক যেন দেয় না। ঠিক আছে আব্দুল্লাহর বোন, কথা জোরে এখন ঠিক কিনা? গায়ে হলুদ করা 100 জনে দেখায়। কথা জোরে এখন ঠিক কিনা? একবারে কুল্লা দেখো, দেখো বেটা দেখো বিয়া করছে ইতা বউ তোমার খবর আছে। আল্লাহ হেফাজত করতানি না, আমিন কই না। ইটা আপনারা মনে মনে কইতেছেন, আমি আশা কইতেছি ভাই, কিন্তু না। সমাজের এই কথাগুলো, এই কালচারগুলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কথা জোরে এখন ঠিক কিনা? সমাজ নষ্ট হয়ে গেছে। যুবক এবার বলে আমার মা আমার বিয়া করাইল। ও আল্লাহর বান্দা ভালো করে শোনো, এবার আমি অফিসে আমি চাকরি করি না, বরং আমি কাঠ কাটার জন্য আমি জঙ্গলে যাই। আমার ভাইয়ের আল্লাহর বান্দা ওই যুবক প্রতিদিন কাঠ কাটিয়ে এবার বাড়িতে আসে, ইয়াশার নামাজ পড়ে, নামাজ পড়িয়া এবার খানা খায়া ঘুমায়া যায়। আল্লাহর বান্দা একটা দিন এবার বিবিকে বলে, ওরে আমার বিবি, আমি আজকে তাড়াতাড়ি জঙ্গলে যাই, কাঠ বেশি করে কাটতে হবে, লাকড়ি বেশি করে আমি কাটবো, দয়া করে তুমি খানা তুমি পৌঁছায় দিবা, দুপুরের খানা জঙ্গলে পৌঁছায় দিবা। আল্লাহর বান্দা ওইদিকে শাশুড়ি এবং ছেলের বউ তারা মিলে না, একজন আরেকজনের সঙ্গে মিল মহব্বত নেয়। প্রতিদিন শুধু ঝগড়া লাগিয়া যায়, ঝগড়া লাগিয়া যায়। একজন আরেকজনের চলাফেরা দেখতে পারে না, একজন আরেকজনের কথাবার্তা শুনতে পারে না। এরকম বিবি আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? কারণ রে ভাই, তুমি নিজে ডিস্কো মার্কা বিবি বিবাহ করছো, আর তোমার মা হলো গ্রামের মেয়ে। ওই গ্রামের মেয়ের কাছে ডিস্কো মার্কা মেয়ের চলাফেরা পছন্দ হবে না, ঠিক কিনা? মা এবং ছেলের মিল মহব্বত নাই, বনি বলা হয় না। প্রতিদিন শুধু ঝগড়া আর ঝগড়া হয়। একটা দিন আল্লাহর বান্দা যে বলে গেছিল দুপুরে আমার খানা তুমি পৌঁছায় দিবা, ওই দিন ছেলের বিবি আর ছেলের মা দুজনে এবার ঝগড়া লাগিয়া গেছে। ওই ঝগড়ার কারণে রান্না বান্না হয় নাই, খানাও এবার জঙ্গলে পৌঁছে নাই। ছেলের পেটের মধ্যে অনেক ক্ষুধা। সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসছে, আসিয়া বিবিকে বলে, ওরে আমার বিবি, আমাকে খানা দাও, কারণ সারা দিন আমি অনাহারে আমি লাকড়ি কাটলাম, আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, আমাকে খানা দিয়ে দাও। বিবি বলে, না না, খানা তো আমরা পাকাই নাই। কেন পাকাও নাই? প্রতিদিন যেরকম তোমার মা আমার সঙ্গে ঝগড়া লাগে, আজকেও তোমার মা আমার সঙ্গে ঝগড়া লাগছে, এজন্য আমরা খানা পাকাই নাই, আমরা খানা পাকাই নাই। কাজেই তোমাকে বললাম, এই ঘরের মধ্যে যদি তুমি আমাকে রাখতে চাও, তোমার মাকে ঘর থেকে বের করে দিয়ে দাও, আর তোমার মাকে যদি তুমি রাখতে চাও, আমাকে তুমি বের করে দিয়ে দাও। নাউযুবিল্লাহ। এই ঘরে তোমার মা থাকলে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। নাউযুবিল্লাহ হইতে হয় না? যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, আমার মাথা এমনিতেই গরম, কারণ মাইজবান্ডার গরম, মাথাও গরম, খানা নাই পেটে, মাথা গরম হয়ে গেছে। আমি রাগান্বিত হয়ে আমার বিবি কল বললাম, আমার মা কোথায়? তাড়াতাড়ি বল, আমার মা কোথায়? আমার বিবি এবার বলল, ওরে আমার স্বামী, তোমার মা দেখো বাহিরে ঠান্ডার সময় আগুন তাপাইতেছে, আগুন আগুন। এ আল্লাহর ওলি, ভালো করে শোনো, আমি আবার বাহিরে গিয়ে দেখলাম আমার মা আগুন
সামনে রাখিয়া আগুন তাপাইতেছে। আমি রাগের বশবর্তী হইয়া শয়তান আমাকে এমন ভাবে কাবু করছে, শয়তান আমাকে চতুর্দিকে এমন ভাবে গ্রাস করেছে, আমি পিছন থেকে আমার মাকে একটা লাথি মারিয়া আগুনের মধ্যে আমি ফালাই দিলাম। নাউযুবিল্লাহ। পিছন দিকে আমি লাত মারছি আমার মারে, আমার মা আগুনে পড়ে গেছে। আমি লক্ষ্য করলাম আগুনে পড়ার কারণে আমার মার গোটা শরীর একেবারে জ্বলে গেছে, আমার মা এখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে আল্লাহর ওলি, আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন আমার জেহেন খুলছে, হায় রে হায় আমি কি করলাম, কি গুনাহ করলাম। ও আল্লাহর ওলি, তখন আমার জেহেন পরিষ্কার হয়ে গেছে। তখন শয়তান আমার গুনাহ খরাইয়া এরপর শয়তান আমার কাছ থেকে দূরে সরে গেছে। কয় মাগাজাল্লাহ, আমি আল্লাহর ভয় করে আমি তোমার সাথে আসলাম না। নাউযুবিল্লাহ, জোরে হইতে না। যুবক বলে আমার মারে আমি লাথি মারছি, দেখি আমার মা সাথে সাথে মারা গেছে। নাউযুবিল্লাহ হইতে না। ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। এবার যুবক আল্লাহর ওলিকে বলে, ও আল্লাহর ওলি ভালো করে শোনো, শয়তান আমাকে কাম গোঠাইয়া যখন আমার কাছ থেকে শয়তান বিদায় হয়ে গেছে, আমার জেহেন খুলিয়া গেছে। হায় রে হায়, আমি কি করলাম আমার মার সঙ্গে, আমি কি করলাম? আমি তো আমার দুনিয়া ধ্বংস করলাম, আমার আখিরাত আমি ধ্বংস করলাম। ওরে আল্লাহর ওলি শুনো, আমি নিজে আমার মার জানাজার নামাজ পড়লাম, আমি নিজে আমার মাকে আমি দাফন করলাম, আমি নিজে আমার মারে আমি কবরে নামাইলাম। কবরে নামাইয়া এবার আমার দিলের ভিতরে শান্তি আসে না, আমার দিলের ভিতরে শান্তি লাগে না। আমি আবার সিদ্ধান্ত নিলাম যে বিবির কথায় আমি আমার মাকে মানলাম, ওই বিবির আমি আমার ঘরে আর রাখবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে বিবির কথায় আমি আমার মাকে মারলাম, যে বিবির কথায় আমি আমার মাকে আক্রমণ করলাম, আমি যুবক আমি আমার ওই সুন্দরী বিবিরে আমি আমার ঘরে রাখবো না। ওরে আল্লাহর ওলি শোনো, আল্লাহর কাছ থেকে মাফি পাওয়ার জন্য আমি আমার বিবিকে আমি সাইরা দিলাম। তারপর দেখলাম আমার দিলে শান্তি লাগে না। এবার আমি লক্ষ্য করলাম যে পা দিয়া আমি আমার মাকে আমি আঘাত করলাম, আমি কুড়াল আনিয়া আমার পাটাকে আমি সামনে রাখিয়া ওই কুড়াল দিয়া আমি আঘাত করি, আমি আমার পা আমি কেটে দিলাম। তারপর দেখলাম আমার শান্তি লাগে না। যে হাত দিয়া আমি আমার মাকে আঘাত করেছি ওই হাত আমি কেটে দিলাম। তারপর দেখি আমার আল্লাহ আমার মাফ করেনি। ওরে আল্লাহর ওলি শোনো, তারপরও দেখে আমার দিলে শান্তি লাগে না, আমার দিলে শান্তি আমি পাই না। ওরে আল্লাহর বান্দা শোনো, আজকে অনেক বছর হয়ে গেল আমি মাকামে মা ইব্রাহিমের কাছে বসিয়া বসিয়া ভাঙ্গা পানিয়া হাত কাটা নিয়া একটা চোখ আমার নাই, ওই চোখ না নিয়ে আমি আল্লাহর কাছে শুধু মাফি চাই। আমার আল্লাহ আমার মাফ করেনি, আমার আল্লাহ যেন আমার মাফ করে, আমার আল্লাহ যেন আমার মাফ করে। ওরে আল্লাহর ওলি শোনো, তুমি তো আল্লাহর খাস ওলি, আল্লাহর সঙ্গে একটু তুমি কানেকশন লাগাও, দেখো না মহান আল্লাহ আমারে মাফ করছেননি। তুমি তো আল্লাহর বড় একজন ওলি, দেখো না আল্লাহ আমার মাফ করছেন। আমার ভাইয়ারা, শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি এবার জানতে পারলেন ইলহামের মাধ্যমে আল্লাহ শিবলি নুমানকে আমার আল্লাহ জানায় দিলেন, এ শিবলি নুমান ভালো করে শোনো, ওই আমার আল্লাহর বান্দাকে তুমি জানাইয়া দাও, সে 40 বছর কেন 30 বছর কেন 1000 বছর হায়াত যদি পায় আর 1000 বছর মাকাম ইব্রাহিমের কাছে বসিয়া গেলাপ ধরিয়া আল্লাহ 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 বলিয়া যদি আমার কাছে মাফ চায়, তুমি তাকে জানাইয়া দাও তার মার সঙ্গে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তারে কোনোদিন মাফ করব না। নাউযুবিল্লাহ। তুমি জানাইয়া দেও 100 বার হজ করলো আমি তার মাফ করতাম না, যতক্ষণ পর্যন্ত তারে তার মায় মাফ না করবে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, শিবলি নুমান এবার বললেন, ওরে আল্লাহর বান্দা শোনো, তাড়াতাড়ি উঠো, এখানে বসিয়া লাভ নাই। 1000 বার হজ করলেও আল্লাহ তোমার মাফ করবে না, আমার সঙ্গে তুমি চলো। এই যুবকটা বলে, তাহলে কোথায় আমি যাব? শিবলি নুমান বললেন, তোমার মার কবরের সামনে যাই, কারণ আল্লাহর পয়গম্বর বললেন, মা যদি দুনিয়া থেকে মারা যায় আর মার কবরের সামনে দাঁড়াইয়া মার জন্য আল্লাহর কাছে যদি তুমি দোয়া করো, মহান আল্লাহ হতে পারে দোয়া করতে 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 একটা সময় মার দিলটা আল্লাহ সন্তানের প্রতি খুশি করাইয়া দেয়া দেয়। এখানে আল্লাহর ঘরে বসিয়া লাভ নাই রে, এখানে বইয়া তোবা 1000 বার হলো আল্লাহ মাফ করতো না। তোর মার খবরের দরজা ওই জায়গাতে গিয়ে তুই মাফ চা, আল্লাহ তোরে মাফ করবো। কথা যখন ঠিক কিনা? কারণ মার সামনে কবরের সামনে দাঁড়াইয়া, বাবার কবরের সামনে দাঁড়াইয়া যদি তুমি বাবার কবর জিয়ারত করো, মার কবর জিয়ারত করো, আর যদি তোবা করো, আল্লাহ আমি আমার মার সঙ্গে বেয়াদবি করেছি, আমি আমার বাবার সঙ্গে বেয়াদবি করেছি, ও আল্লাহ আমার মার দিলটা আমার প্রতি খুশি করে দিয়া দাও, আমার বাবার দিলটা আমার প্রতি খুশি করে দিয়া দাও। ও আল্লাহ আমি এখন কোথায় যাব, কি করব? মার কবরের সামনে দাঁড়াইয়া যদি তওবা করো, হতে পারে একটা সময় আল্লাহ তোমার তওবা কবুল করিয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এজন্য বলতেছিলাম ভাই,